নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্ব নবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল তখন। বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। এই একটাই ভার্জিন। তার অনেক হিকমত আছে, বাকি সবগুলো ছিল উইডো, বিধবা। কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে, পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন, বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বেবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নম্বর কজ এডুকেশনাল। 2 নম্বর লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারিসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন, তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ, টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শেখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? 2টা গেল। 3 নম্বর সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন, তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কিনা? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন। এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা। 4 খলিফার প্রথম 2 জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালিককে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালিকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসে ছিল 2 জন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীর হাদিয়া দিয়েছে। মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন। বিশ্বনবী বনিল মুস্তালিকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন, বনিল মুস্তালিকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি, আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনিল মুস্তালিকের লোকেরা ভাবে, হায় হায়, আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কিনা? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই। তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদের ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল, মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়েও করে নাই, বলেন ঠিক কি না? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে, ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বললেন, না চাচা, আমার লুঙ্গি খোলার দরকার না, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা, আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, বাতিজা তুমি লুঙ্গি খুলো। বিশ্বনবী তো লুঙ্গি খুলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মোহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢুকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে না। এই কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কোরাইশি মোহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মোহাম্মদ কাঁদে নাই, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয়, না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর শেষ, আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা? নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাকি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝে যাবে মুয়াজ্জিন ছিল এগুলো সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাস বিল হজ। ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে। মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ, জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত, জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। ফজরের সময় লোকই নেই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? 2টা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যেই দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিলে এসে উড়াইতে পারবেন না। মসজিদ মুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা, তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না? হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এভাবে তুলে রাখছে, বুঝতে পারেন, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন।
প্রধান অতিথি জনাব লালন হায়দার, চেয়ারম্যান 6 নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ। আমাকে রেখেছেন প্রধান বক্তা, বিশেষ বক্তা হচ্ছে মাওলানা ফেরদৌসুর রহমান নুরুল আলম সাহেব। যারাই কথা বললেন আল্লাহ কবুল করুক, করেন আমিন। আর সভাপতি আলহাজ মাহমুদ সাদেক সাহেব, উনি আসছে, উনি অসুস্থ, আমিও অসুস্থ হয়ে গেলে ভালোই। পরিচালনায় হযরত মোহাম্মদ শাহ আলম, ও ছেলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, করেন আমিন। শাহ আলম আনসারী, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এখনই কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আমি আসলে খুব ক্লান্ত। গতকাল প্রোগ্রাম ছিল আমার রাজশাহী, রাজা নাই শাহী নাই তবু রাজশাহী, মতিঝিলে মতি নাই আছে শুধু ঝিল, ঠিক কিনা? তো রাজশাহীতে গেলাম প্লেনে, আসলামও প্লেনে। রাজশাহী থেকে ঢাকা আসছি 40 মিনিটে, কিন্তু ঢাকা থেকে কুমিল্লায় আসছি মাশাআল্লাহ 8 ঘন্টায়, কারণ ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? রাস্তায় রাস্তায় খন্দক, খানা খন্দক, ভাঙ্গা চূড়া, এইদিকে একটা বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে, ওইদিকে বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে। আর রিক্সাওয়ালা তো গালি গালাজ আছে না নাই, একটা মন্ত্রীরাও ছাড়ে না, পুলিশে সেলুট দেয়, রিক্সাওয়ালারা গালি দেয়, ঠিক কিনা? আবার মাঝে মাঝে ব্রিজ ভাঙে, কারণ ব্রিজের ভিতরে রড নাই, আছে কি? ওরে আল্লাহ, এগরে দিবেন ও বাস, ভোট চাইতে এলে কি দিবেন? আর যদি জনগণের জন্য কাজ করে বুকে মিলাই নিবেন, রাজি আছি না নাই? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ। আমরা বুঝি কি? জোরে বলেন। এই দেশের নেতারা একদল আরেক দলের গালি দেয়, তুই ভারতপন্থী, ওইটা আবার গালি দেয়, তুই পাকিস্তানপন্থী। তো এরা হইলো ভারতপন্থী, এরা পাকিস্তানপন্থী, তো বাংলাদেশপন্থী এরা। আমরা সবাই বাংলাদেশপন্থী, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ সবার আগে। কে আমাদের নেত্রী হলো, কে আমাদের নেতা হলো, এমপি হলো, ব্যাপার না, যদি উনি নামাজ পড়ে, ঠিক কিনা? যদি উনি রোজা রাখে, কথা দিয়ে যদি কথা রাখে, আমাদের বুকের মধ্যে ওনার স্থান আছে না নাই? আসলাম মাগরিবের সময়, 8 ঘন্টায় আসছি রাজশাহী থেকে ঢাকা প্লেনে, আর ঢাকা থেকে কুমিল্লায় 8 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, ওদিকে 8 ঘন্টা। আল্লাহ এদেশের নেতা নেত্রীদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। তো এই জন্য প্রচন্ড ক্লান্ত হয়ে আছি। আপনারা এখন যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন আর আমার কথার সাথে রেসপন্স করবেন, তাহলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পড়েন। শুরুতে 3টা তাকবীর দিবেন। প্রথমে দিবেন বিবাহিতরা, তারপরে দিবেন অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। আমি পড়বো লিল্লাহি তাকবীর। প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। রাজিয়েছেন তো নাকি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল, নরের ল বলে, লৌকা লৌকা বলে, কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে, সিম্পল। ওরা বলে, আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালী রাখবে তুই খাই ভর্তি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়ে হিয়ান দি যা। আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি, কি ডাকে? হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। তো আমার শ্যানবাগে মাহফিল, এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমাণে মাহফিল, প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে। তো শ্যানবাগে বললাম, ভাইয়েরা পানিরে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। তাহলে পেঁপে রে কি কন? কথা কয় না। পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর, আমরা কই পাপিয়া। তার মানে যাতে মাতাল তালে, যাতে মাতাল তালে ঠিক। এই ভাষাগুলো আমার কাছে খুব সহজ। আমি যেখানেই পড়েছি লোকজন বলে, মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো। মিশরে পড়লাম 5 বছর, চট্টগ্রাম শিখে ফেলছি আমি। দারুণাতে ছিলাম, বরিশালের ভাষা শিখছি। বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে, এর থেকে নোয়াখালীরা শিখছি। আমার আম্মারে জানলাতে একদিন বলতেছে, হারি আফা কই ন বুঝিনি কেন? আঙ্গ হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, হারি আর কাছে একটা সিডিও হারাইনো, হেতেলে আর কল যে হারি যায়। লেদা কাছে খেলতো, লেদি গেছে হইতে বুঝিনি কেন? কুত্তা কেন হুতি রইছে, আর হে তীর উপরে আল্লাহর গজব হইতো। মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে, কিছু হইলে একটা হেতির উপরে আল্লাহ ঠেড়া হইতো, লানত হইতো, গজব হইতো, আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে বেশি। এক হলো তাকফুরনাল আশিরা, তুকসিরনাল লানা, স্বামীর না শুকরি করো আর বেশি বেশি লানত দাও। দেয় কি দেয় না? নারীরা লানত দেয় কি দেয় না? এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা। চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন। আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে, পড়ো ডিওজি ডগ মানে কুকুর, এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা। ডগ মানে কি? আবার বানান করায় পড়ো ক ল স ঠিল্লা।
কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা। কলস এতটুকু ঠিক আছে, বানান করো কলস, তারপর ঠিল্লা। সুবহানাল্লাহ করবেন না? এক বাংলাদেশ, জেলাটা পার হয়নি, ভাষা আলাদা। আল্লাহু আকবার। ময়মনসিংহ, কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই? ওইখানে গেলে কথা বোঝা যায় না, সব খ, এরা বলে ক। একজনকে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সিলেটিরা পুরা উল্টা, এরা এগমুখ দিয়ে কিলাইল ক বের হয় না, খালি খ। আমি কাতার যাচ্ছি, সিলেটে এক লোক বসছে, আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো, খন খানো পড়ালেখা করছইন, কয় আমি এই খানো দ্বারা তুই খেতা করবি খর। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে এক এক জেলার এক এক রকম। নরসিংদীর রায়পুরাতে গেলাম, আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না, রে কয় ল, রায়পুরা রে কয় লাইপুরা। লাইপুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইয়া লেলেন দেয় পড়ছি। মানে ও যত র পাবে ওটা বলবে কি। এরপর বরিশালে গেলে ক বলতে পারে না। দারুণনাথে পড়াশোনা করলাম 7 বছর। আল্লাহ দারুণনাথের সব শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আসলে আলেম গড়ার মার্কাস, এলেম আমল আছে। কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব, এক কথা আমি বলি দারুণনাথে দেন। 7 বছর আমি পড়েছি, আমার রক্ত মাংস মিশে আছে দারুণনাথের সাথে। প্রিন্সিপাল হযরতুল আল্লাম আফম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ। হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন। এত চমৎকার বরিশালের ভাষা, মনু এই বিলে করলে কি হইবে, এরকম ডেকে ডেকে বলতো। আর কথায় কথায় এরা বলে মনু, ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা। কয়রে বলে হ, টাকারে কি বলে টাহা। কয় মুই 20 টাকার কাম করছি, মোরে 15 টাকা দিলে কেন? এমনকি 5 টাকা দেবা না, মোলয় ঠাবাটাবি বাজাবা মনু। এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় পড়ে মালিক ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, অনেক জায়গায় সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কাইফা নউশিরুহা, আরেক জায়গায় কাইফা নউশিজুহা। পার্থক্য আছে না নেই? এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া। আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, 3টা তাকবীর দেব। প্রথমে বিবাহিতরা, এরপর অবিবাহিত, এরপরে সবাই মিলে। রাজি আছেন না? কষ্ট হবে? আচ্ছা, শুরুতে বিবাহিতরা। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনার বলবেন আল্লাহু আকবার। বিবাহিতদেরকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত আবিয়াতা। বিয়াতা বনাম আবিয়াতা। বিয়াতারা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন। বিয়াতারা রেডি? রেডি? এরা যে রেডি এটাও কইতে পারে না। রেডি? বিয়াতারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জোন নাই, রোজা রাখছিল আজকে, নফল রোজা। এবার আবিয়াতারা। বিয়াতাদেরকে হারায় দেওয়ার দরকার আছে না নাই? হারায় দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। একেবারে একেবারে হোয়াইট ওয়াশ নাকি বাংলা ওয়াশ? আর সবাই মিলে দেন 3টা। সবাই মিলে 3টা দেন, যাতে প্যান্ডেল কাঁপে। আমি দেখবো কাঁপে কিনা। 1 নম্বর লিল্লাহি তাকবীর। এই যে কাঁপতেছে, আপনি নাড়া দিচ্ছেন শরীরটা এমনি। আপনি শরীরটা নাড়া দেওয়াতে আল্লাহু আকবার কে যে নাড়াটা দিছে, ওই ধাক্কাতেই কেঁপে গেছে। নাড়া দেওয়া যাবে না। আপনি স্ট্রেট বসে থাকেন, শুধু আপনার মুখ নড়বে, নাড়া দিয়ে না। এবার জোরে তাকবীর দিয়ে বুঝাতে প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপতেছে, মাশাআল্লাহ। আরেকটা দেই, লিল্লাহি তাকবীর। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস। তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কিনা? আর বোঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়। এই জন্য আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা। Go to the hellfire। 1 লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে,
আল্লাহ বলবেন তুইও জাহান্নামে যা। দানশীল বলবে আল্লাহ আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে এজন্য। দানশীল দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে এই জন্য। তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। সবচেয়ে ভয়ঙ্কর হলো শহীদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে আল্লাহ আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবেন তুইও যা। আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা কেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহবা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, দেখানোর জন্য যুদ্ধ করেছো, সব লোক দেখানো, শুধু রিয়া রিয়া আন্নাস। মানুষকে তো ঠিকই দেখাইছো, তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে। যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু। তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো? হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারি কিনা, ওয়াজ জমাইতে পারি কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই ওয়াজ আবার জমাই কেমনে? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিক না? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এই জ্ঞানে চলে না, গরম ওয়াজ দিবেন গরম। এগুলোর একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়। মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করবো, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এবছর শুরু করছি ফজরের পর থেকে। ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসীর প্রোগ্রাম আর তাফসীর প্রোগ্রাম। সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটাকে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণু বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফেলায় বলি এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, ওটা আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক কিনা? ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূরে, সব খাইবো, কপাল গোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার? কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়া বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার? বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবা আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার? বলবে আমার বাড়ি। পরের জায়গা, পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আমি এই ঘরের মালিক না, সবকিছুর মালিক কে?
এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন, তিরমিজির। বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে, কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক বলবে? আল্লাহ, যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা, আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আকাবা, যে ব্যক্তি রাত্রে বেলা এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা, সবাই বলেন কয়টা? এক মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয়দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আসারি হুজুর বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন, পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কতদূর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পোড়া আছে, উল্লুক কাপ্পাঠা, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী, মাথার মধ্যে সাদে মাল্লাই, মানে মাথায় চুল নাই। যত শিক্ষাবিদ দেখবেন একটার মাথাও চুল নাই, ঠিক না? স্রষ্টারে গালি দিতে দিতে চুল হারাইছে, ঠিক কি না? এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বল না? কপাল পোড়া, মিথ্যাবাদী, অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই বেটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরাই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি। আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক আছে না নাই? সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ আছে না নাই? আকাশের দিকে তাকান, আকাশের মালিকরে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। If someone sees something very carefully, he must find his God. He must find someone is controlling everything.
অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না। কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না, কেউ আমার বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বললো একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নুমান ইবনে সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ, উনি তোমারে বোঝাতে পারবে আল্লাহ যে আছে। নাস্তিক বলে কই তোদের নুমান নিয়ে আয়। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ, নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? জোরে বলেন, কে আসে নাই? ইমাম আবু হানিফা আসেনি, 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে মেগে বলে, কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, ইনদি উযুর, আই হ্যাভ এক্সকিউজ, আমার উযুর আছে। কি উযুর? কি উযুর আপনার? দেরি করলেন কেন? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসবো? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হলো। হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো। এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাছি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সাক করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয়, তগো ইমাম ডাইল খাইছে। কি খাইছে? মাথা ঠিক নাই, কি বলে? এমনি এমনি নৌকা হয় নাকি? এমনি এমনি তক্তা হয় নাকি? কোন মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো লাইনে আসছেন। এমনি এমনি গাছ কেটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো? কেমন করে সাগর হলো? কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল হলো? এমনি এমনি। যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয়, খাইছে, এটা তো ভাবি নাই। এই ছোট্ট জিনিসটা আমি মানি না। এমনি এমনি গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, মাঝি ছাড়া নৌকা চলবে, এমনি এমনি আমি মানি না। কিন্তু নবমণ্ডল এমনি এমনি হলো, বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো, সুপারনোভা এমনি এমনি হলো, ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো। এটা কেমন করে মানে? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নুমান ইবনে সাবিতের পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরার ডোজ, মেডিসিন। কি আছে শুনবেন? নাজিমায় পড়ছেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়া উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেয় কি দেয় না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিকশার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, আই মইরা যাই, মরসকে তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাফ চাইকে, মাফ করে দিয়ে আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। কপাল পোড়া, ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস নন। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে, হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের গাঁরে, দৌড়,
চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দিবে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ। আগে যান বাসা, এরপরে বাস করুন, ঠিক কিনা? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. সুবহান আল্লাহ পড়েন। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী, ঠিক কিনা? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে। পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। এক নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে। আবার তাদের দুই নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নম্বর গুণ, তারা মসজিদে যে জামাতে সালাত আদায় করবে, ঠিক কিনা? মসজিদে আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আসারা নাই। মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আসারা নাই। তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়বেন। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়। মসজিদে যে সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে এই 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই এখানে? মাইকম্যান কই? কি নাম তোমার মাইকের? দেখি। সুরেলা। নাই কোনো সুর তোমার মাইকে, নাম দিছে সুরেলা। মতি জিলে মতি নাই, আছে শুধু জিল। সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। তোমার মাইকে সুর নাই, নাম দিছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও। সুরেলা, সুন্দর নাম দিছো তুমি। আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ কি করে হয়?
এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে আবুদুল্লাহ আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার পড়েন ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উদা হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়েন। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে। কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার হাতে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে আরো জোরে কর, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন।
কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কুম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিকই না? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়। লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটারে যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দি সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয় প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 7টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নম্বর প্রশিক্ষণ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা,
ও নবী রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন, নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন, আও ইনকুস মিনহু কালিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন, আও জিদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন। নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ পড়েননি আপনারা? পড়েন? হ্যাঁ, হুজুর ফজর নামাজে তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসু ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আছে না? নেই? এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাওম। এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাওম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় রাত 3টা-4টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না? নাই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল-লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভেবেছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইতে আছে না? নাই? জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আর এক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি? মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল-লাইল ফুরসান আন-নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কোন? আর জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া,
রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলামিন মুস্তাকসিরাকসুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিককে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা বোঝে না বোঝে কে। আল্লাহ শেষ সাথে আমরা ডাকে, দেয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কর। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসে পা পিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন। মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে, সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবী, হাত্তা তাতাওয়াররামু খাদামা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলের এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া যায়, হাত ছেড়ে দিয়েও। মালিকি মাযহাবের কিছু স্কলার ওনারা মত নিয়েছেন, ওনাদের অনুসারীরা ইরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কে বাদ বুই না, কি করবি কর, আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যাবে, ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই, হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই। কথা কন, আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায়, গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসম। তাহাজ্জুদের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লায় এখন ঠিক কিনা? 4 নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়্যাত। পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়ো। 1 নম্বর প্রশিক্ষণ চলে গেল। 1 নম্বর প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না কি ছিল? 2 নম্বর প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আনাস, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন কানাত কিরাআতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবী! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ আসতে বলে। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো, আর রাত্রের বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিতে খবরদার, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রের বেলা লুকিয়ে লুকিয়ে নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর, না জানি কি সুরের ঝংকার রহুল খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী ধীরস্থিরভাবে পড়েন। আবার বিশ্বনবী বলতেন সাইয়্যিদুল কুরআন বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরী আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলতেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন। কি করে? অনেকে কয় হুজুর আমার শুন নাই। আমাদের শুন নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম ভাঙাইয়া গেল রে মারার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বের হয়। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কয় আমার শুন নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করবেন। মিসরের আশরাফ ফাসি, আব্দুর রহমান আস-সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল-বালিলা, এদের তেলাওয়াত শুনছেন? কি সুন্দর তেলাওয়াত! বিষ্ণুবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত পড়তেন। ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিষ্ণু বলে রুব্বা খারিজিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। এরকম আছে না নাই? বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজে কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন পড়বেন না। এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আমিন বিশ্বনবীকে দিলেন আর বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ পড়ে। কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে?
কথা শুনতেছেন? প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। মাঘ মাসের শীত, মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন। ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী। কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতো, পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপর আল্লাহ বললেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ও নবী, রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে? আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে? কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন? কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাবিলা, দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই? দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল। তখন নয়, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে 3 নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের? দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াতের, তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, ঠিক কিনা? 3 নম্বর প্রশিক্ষণ ওয়াযকুর ইসমা রাব্বিক, সব সময় রবের জিকির করবেন। জিকির চলবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াযকুর ইসমা রাব্বিক, ও নবী, আপনার রবের নাম স্মরণ করেন। সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে, তিনি কে? আমাদের রব কে? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমারে রব। ওয়াযকুর ইসমা রাব্বিক, রবের নামকে স্মরণ করেন নবী। বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে, চিল্লায় বলেন তিনি কে? তার মানে 3 নম্বর প্রশিক্ষণ নিতে বললেন, সব সময় একজনকে ডাকবেন, তিনি হলেন রব। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন, তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আমরা যখন রুকুর মধ্যে যাই, তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই, তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নম্বর প্রশিক্ষণ, ওয়াযকুর ইসমা রাব্বিক, ও নবী, রবের নাম স্মরণ করেন। 4 নম্বর প্রশিক্ষণ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি যখন সময় পাবেন, রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকাদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে। আছে না নাই? পেকুয়াতে নাই? এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন।
ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডাকে বললেন, ও নবী, যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইবাদত চলবে একজনের, তিনি কে? তাহলে প্রশিক্ষণ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা। আরেক প্রশিক্ষণ চলে আসছে, ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী, আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নম্বর আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে, এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস। ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী, ওরা আপনারে অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে, ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর ওরা বলতে লাগলো মাজনুন, মানে পাগল। আল্লাহ বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিশ্বনবীর গালে দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর। সাহির মানে? আল্লাহ বলে, না, আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিশ্বনবীরে বলতে লাগলো আবতার, মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে, না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা বিশ্বনবীর লেস কাটা আর নির্বংশ বলে, ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে, মুহাম্মদ, তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে, না, রাফা'না আলাকা যিকরাক, নবী, আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা? এজন্য কালিমায়ে তাইয়্যিবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? রাফা'না আলাকা যিকরাক। ওরা বলে, আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী, ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালা যেটা নবীদের শুনতে হবে, এটা সুন্নাত। আমরাও এখন গালি গালা শুনি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে বলে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, কিছু জানেন। এরা মোল্লা, আঙ্গুর কি ডাকে? একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র। কি বলছে? ইসলামের কথা ভালো লাগে না, এই কাদিয়ানীদের সাফাই গায়। আছে না নাই? বিশ্বনবী যে শেষ নবী, এটা মানে না কাদিয়ানীরা। উনি কাদিয়ানীদের সাফার গায়, তার মানে ইসলাম ওনার ভালো লাগে না, ওনার ভালো লাগে কাদিয়ানী সম্প্রদায়কে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বলেছে কবি, ওনারে বলেছে গণক, ওনারে বলেছে জাদুকর, ওনারে বলেছে পাগল, ওনারে বলে লেস কাটা। ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই। আমাদেরকে এখন গণক বলে না, পাগল বলে না, আমাদেরকে বলে মোল্লা, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে যুদ্ধাপরাধী। চিল্লা এখন ঠিক কিনা? যুগে যুগে গালি গালাজ আছে না নাই? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন, আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলুক, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন।
যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের আত্মোপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও নবী, ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী, আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এজন্য বিচলিত হওয়া যাবে? ভয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদত পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই। চিল্লা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গা যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল পড়ে না। দুর্জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছে ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না। পাবে কেমনে? আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে। সেজদা দাও, এই সেজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, খবরদার তোমরা থামো। কে শুনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না, খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই, কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিড হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি। আমি যদি ঐক্য ধরে রাখতে পারি, বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না, বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল, মেজাজি নবী ছিলেন। হারুন তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই।
আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরীকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরাইলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন, প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন? আওয়াজ করে বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার? এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার? আলেমদের ডাকছে খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাটা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল? অনৈক্যের কুফল কি? কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো। প্রিয় ভাইরা, what are the drawbacks and disadvantages of division, social and political division in the society? Disunity. আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? শুনবেন? কথা কয় না, শুনবেন? এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিজেরা বিরোধে লিপ্ত হই, আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বুঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক, চিল্লায় বলো ঠিক না? নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি, এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাইয়ের, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। 2 জন কইছে ঠিক।
এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন। আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন, তুই জাহান্নামী বলবেন, ঝগড়া লাগলে লাগাই দিবেন, তাহলে কি করবেন? মিলায়ে দিব। আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না, বৃথা যেতে দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করব না। অনেক হয়েছে, আন্না এবার থামুন, অনেক হয়েছে আন্না। প্রথমে আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে আন্না। আধিপত্যবাদকে রুখে দিতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, চিল্লায় বলো ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, আর কাদা ছড়াছড়ি করবো না ইনশাল্লাহ বলেন। আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়েন আমিন। আর একে অন্যকে কাফির বলে গালি দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে। আপনারা হালাকু খানের নাম শুনেছেন? মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে। 10 লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে, জানেন? আমাদের সভ্যতা সূতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে, রক্তের হোলি খেলা যেদিন হয়, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। আমাদের বাহাস কি চলতেছিল? আপনাদের এলাকায় বাহাস আছে? এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন? আমি পাই নাই। প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি, ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন। আছে না নাই? কারণ সত্য জানার জন্য, সত্য মানার জন্য আসে না, তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে। বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে। এই বাহাসের স্থান ইসলামে নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই সমস্ত বাহাসের দিন শেষ, ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। প্রিয় ভাইরা, হালাকু খান সে দারুল হিকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো, আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে। পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে। 10 লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে, দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে। যেই দিন বাগদাদে গণহত্যা চলে, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। কিসের বাহাস জানেন? মেসওয়াক, টান মারি থেকে করা সুন্নাহ, এটা আমরা জানি। এখন কি উপরের মারি না নিচের মারি? বাহাসের বিষয়। এই বাহাস করবেন আপনারা? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তালাক কোরআনের একটা সূরা। কিভাবে তালাক হবে না হবে আমাদের ফুকাহায়ে একরাম, আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন, সব জানা। আপনি হয় এটা মানবেন, নয় ওইটা নিয়ে বাহাসের দরকার নাই, ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন পেকুয়ার ভাইরা, শেষ কথা বলি, আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? চান? এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন?
বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন। এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? শেষ কথা বলি, একেবারে সহজ। আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ, তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আপনার সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকা। ঐক্য হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলীগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি। আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা একমত না? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত, ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে, 1 2 3 4 5, 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলীগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন। তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই ঐক্যতে আপনার দরবার যাবে, দরবার নষ্ট হবে, আপনার দল নষ্ট হবে, আপনার আকীদা নষ্ট হবে না। আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে। আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? একমত হন। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে। এটা কি আছে?
আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধ হয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব। কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি, আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন, কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো।
একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। আমার দেয়া নিয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহর। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? মাইকে কি সমস্যা হয়েছে কোনো? না, এখন ঠিক আছে, এবার ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, শেষ করে দেই না? তাইলে শেষ করে দিব তো। গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না? আর পারতেছেন না? হ্যাঁ, বসেন। যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন। অনেকে সকাল থেকে বসে আছে, ওয়াশরুমে যেতে হবে, সারাদিন কিছু খায় নাই, পাগলের মতো বসে আছে। আমি জানি, সব রিপোর্ট আছে আমার কাছে। মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান। আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছি আমি? আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় হয় না আল্লাহর? একটু থামেন, একটু থামেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহু আলা আম্বিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি।
যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিনে ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সূরা আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হয়েছে 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল? ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ বি73 ফিরকা, আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত, বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব? কাদা ছোড়াছড়ি করব? করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তো আমার কাছে আছে। পেকুয়ার ভাইয়েরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম। ওর জ্বালা তো নেই, ও পারে না মালয়েশিয়া থেকে আমার টেনে নিয়ে আস, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস। এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল, কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইয়েরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি, সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছে উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নিস্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। দেখুন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান?
জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুফিরুল্লাহ ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে, আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি মুসলিম? সে আমার ভাই। তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? এই যে এই ভাইরা, এই তোমরা যে ঢিলাঢিলি করতেছো আমি দেখতেছি না, না? আমি বলছি না ও মারছে, ওর দোষ, এগুলো বলা যাবে না। বলছি তোরা দেখাচ্ছ কেন? তুমি তো আমার দিকে তাকাবা। তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না, আমি তো ওই অডিয়েন্স চাই। তো তাকাতাকি করলে হবে? যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা, আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা। রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? নাকি দুই উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাহই না, শুধু এক উম্মাহই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক ওহদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবার সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া হবান আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ?